হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনার সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ অনেকটা সর্ষের তেল। তেলের মধ্যে আমি এবার সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে তেলটাকে কড়ার চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 2 পিস মাছ দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটোকে আমি উল্টিয়ে দিলাম। উল্টো পিঠটাকেও সেম একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। বাকি যে দুটো মাছ সেম একইভাবে ভেজে নেব। বাকি যে দুটো মাছের পিস ছিল ওইগুলো দিয়ে দিলাম। ওই মাছগুলো এক পিঠ ভেজে নিয়ে এবার উল্টিয়ে দেব। এই দুটো মাছের পিসও খুব ভালো করে ভেজে নিলাম। এবার উঠিয়ে নেব। 4 পিস মাছ ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম একটা মিক্সিং জারে বড় সাইজের একটা টমেটো কুচি, 1 চামচ গোটা ধনে, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আদা। এখানে 1 ইঞ্চি মতন আদা আছে, দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। মশলাটা দেখুন মিহি করে বেটে নিয়েছি। এবার ওই কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। জিরেটাকে ভালো করে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। দুটো বড় সাইজের আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এক্সট্রা জলটা শুকিয়ে আসছে। 4-5 মিনিট রান্না করার পরে মশলা যে এক্সট্রা জলটা ছিল ওটা শুকিয়ে এসেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। আবার আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। ফিরে এলাম আমি 10 মিনিট পরে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে ভালো করে মাছগুলোকে মিশিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনেপাতা কুচি।
কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি দেওয়ার পরে হালকা হাতে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম। 2 মিনিট পরে আমি ফিরে এলাম। মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।